তো আজকে আসছি হচ্ছে হমিয়ং সাংতে খোমওয়ান মানে হচ্ছে ইকোলজিক্যাল পার্ক। আজকে আপনাদের এই পার্কে ঢুকে সমস্ত যে ডিটেলস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওর সঙ্গেই থাকেন। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এখন এই পার্কের ভিতরে কাশফুল বাগানের ভিতরে আছি। কোরিয়ান কাশফুল দেখেন হচ্ছে কিছুটা লাল কালারের মতো। পার্কে যাওয়ার জন্য আমরা একটা বাস প্রথমে ব্যবহার করি আমাদের বাসার খুব কাছ থেকে। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা পুরো মেঘলা, প্লাস হচ্ছে রাস্তাগুলো খুব ক্লিন। তো আজকে হচ্ছে যে জায়গায় যাচ্ছি, তো একটা বাস ক্রস করার পরে আমরা এখন হচ্ছে মেট্রো স্টেশনের পাশে দাঁড়া আছি, মেট্রো স্টেশনের সামনে। তো আমাদের সাথে নতুন ভাই ব্রাদার যুক্ত হয়েছে, এই যে নয়ন, অনিক ভাই আর ফয়সাল ভাই। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা পার্ক ভ্রমণ করবো, সেখানেই মূলত যাচ্ছি। আমাদের ট্রেন ইতিমধ্যে চলে আসছে, দেখেন। তো আমাদের ট্রেন চলে আসলো ইতিমধ্যে, আমরা আসার পরপরই, কারণ কোরিয়াতে 5 মিনিট পরপরই হচ্ছে মেট্রো পাওয়া যায়। তো দেখেন আমরা প্রথম স্টপেজ হওয়ার কারণে প্রত্যেকবারই আমাদের হচ্ছে ট্রেন প্রথম সময় কিছুটা ফাঁকা থাকে আর আমরা খুব আরামে বসে যেতে পারি, কিন্তু আসার সময় অনেক জ্যাম থাকে। আজকে আসছি হচ্ছে হমিয়ং সাংতে খোমওয়ান মানে হচ্ছে ইকোলজিক্যাল পার্ক। আজকে আপনাদের এই পার্কে ঢুকে সমস্ত যে ডিটেলস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওর সঙ্গেই থাকেন। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এইটুকু ক্লিকের জন্য তো এই গেটের ভিতরে মূলত খুব একটা বড় একটা টানেল ছিল। এই টানেল পার হয়ে আমরা মূলত আসলাম, এখন যাচ্ছি। তো আমরা এখন টানেল থেকে বের হয়ে সুন্দর একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এখন বাকিটা দেখবো যে পার্কের ভিতরে কি কি আছে কি কি নাই। আমরা যে টানেলটা মূলত টানেলের ভিতর দিয়ে আসলাম, এটা হচ্ছে খোসকদেরো মানে হচ্ছে যে হাইওয়ে থাকে, এই হাইওয়ের নিচ দিয়ে হচ্ছে আমরা আসলাম। এখন আজকে যে পার্কে ঘুরতে আসছি, এই পার্কে একটা গাইড ম্যাপ আছে আমাদের। তো আমরা এখন আছি হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে আমরা এদিক দিয়ে ঘুরে পুরো এরিয়া ঘোরার পরে আবার আমরা এখানে ফেরত এসে এখান থেকে মূলত আবার বের হয়ে যাব। তো সবাই এই পার্কের ভিডিওর সঙ্গে থাকেন, দেখি। আর ভাই ব্রাদার যারা আছে, আমাদের গাইডলাইন হচ্ছে গাইড ম্যাপ যেহেতু পেয়ে গিয়েছি, আমরা এখন ভাই ব্রাদারের সঙ্গে করে নিয়ে আমরা এখন পার্কের জন্য রেডি হচ্ছে। সবাই সঙ্গে থাকেন। এই পার্কে ঢুকতেই এই কিছু কালারিং ফুলের গাছ দেখতে পাচ্ছি। এই গাছের নাম কি আমি জানি না, তবে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এর পাশে এই দেখেন কি সুন্দর সুন্দর গাছ একই সিরিয়ালে লাগানোর কারণে এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগতেছে। আর এই ভিডিওর মধ্যে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই যে প্রত্যেকটা জায়গাতে মূলত এই ভ্রাম্যমাণ ওয়াশরুম কোরিয়াতে
আছে, যেগুলা আমাদের সিটিতেও থাকে না। এখানে প্রত্যেকটা পার্কের ভিতরে ভ্রাম্যমাণ ওয়াশরুম পাওয়া যায়, যা আমাদের জন্য খুব কাজে দেয়। তো এখন প্রায় শীতের শুরু, তো আমাদের যেহেতু শীত অনেক বেশি পড়বে, তো এখন থেকে হচ্ছে গাছের পাতা হলুদ হওয়া শুরু করছে, কিছুদিন পর থেকে আবার পড়া শুরু করবে। আর এই রাস্তাটা খুব ভালো লাগতেছে, কিছুটা ছবির মতো। এই পার্কের ভিতরে কাশফুল বাগানের ভিতরে আছি, কোরিয়ান কাশফুল। দেখেন হচ্ছে কিছুটা লাল কালারের মতো। ভিডিওর সঙ্গে থাকেন, এই কাশফুলের বা এই পার্কের সকল ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো এই পার্কের ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে, বিভিন্ন প্রজাতির ফুল। তো এই পার্কে কি বলবো, এখন এর ভিতরে যেতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে ফুল গাছ দিয়ে হচ্ছে গেট বানানো, আর ভিতরে মূলত এই ফুলগুলো ফুটছে। তো আজকে তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন হচ্ছে কোরিয়ান কাশফুলের ভিন্ন কালারের কাশফুল আর ফুল গাছ লাগানো, আর এই পার্কের বিভিন্ন ধরনের জায়গা, বিভিন্ন ধরনের নতুন কোনো কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর যদি সামনে আরও কিছু পাই অবশ্যই দেখাবো। সবাই ভিডিওর সঙ্গে থাকতে থাকেন। আর একটা কথা বলি, কোরিয়ান সব জায়গায় সব পার্কে অনেক ধরনের ফ্যাসিলিটিস কোরিয়া সরকার দিয়ে রাখছে, যার কারণে আপনার কোরিয়ান যে নাগরিকরা আছে ওনারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, সপ্তাহের একটা দিন যাতে শান্তিভাবে ঘুরতে পারে। এই জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস কোরিয়ান সরকার কোরিয়ানদের জন্য করে রাখছে। একবারে যাকে বলে স্বাধীনভাবে চলাচল করতে যা যা প্রয়োজন হয় সবগুলো আর কি কোরিয়ান সরকার কোরিয়ানদের জন্য দিয়ে রাখছে। শুধু কোরিয়ান না, যারা বিদেশি কর্মী আমরা আছি দেশের বাইরে, তাদের জন্য এই পার্কগুলো উন্মুক্ত থাকে। যে যখন চায়, কোনো ভায়োলেশন না করলেই হয়, কোনো অন্যায় যদি আপনি না করেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এই স্বাধীনতা হচ্ছে কোরিয়া সরকার সবাইকে দেয়। পার্কের ভিতরে ছোট্ট একটা খাল মতো বা লেক কোয়ালিটির, তো এই জায়গাটা আবার একটু অন্যরকম লাগতেছে অন্য জায়গা থেকে। আর এখানে একটা ছোট্ট ব্রিজ মতো করে দিয়েছে, এটা আমরা মূলত পার হচ্ছি। অন্যান্য কোরিয়ান মানুষ যারা আছে ওনারাও সেম তাই। তো ওই দিক থেকে আমরা মূলত এতক্ষণ ওই দিক থেকে ঘুরে জাস্ট এই দিক দিয়ে বেরোয় আসলাম। তো এখন নদীটা, ওই নদী বা খাল যেটা আছে বা লেক, এটা পার হচ্ছি। আর এই দুই পাশে, লেকের দুই পাশে হচ্ছে এই ফুল ফুটছে, কোরিয়ান ফুল। এগুলা, এই ফুলের নাম কি আমি জানি না, জাস্ট দেখতে ভালো লাগতেছে। আর এই পার্ক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সাথে অনেক সময় আমার ভিডিও করে দেওয়ার জন্য ভাই ব্রাদার থাকে, ওনারা কেমন পারফরমেন্স করে বা আমার সাথে যারা থাকে অনেক সময় ওনারাও আমার অনেক ভিডিও করে দেয় আমি না জানা অবস্থায়, কারণ আমার ফোন অনেক সময় ওদের কাছে থাকে। তো কেমন হয় ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন, জানালে দেখা যাচ্ছে আমি একটা ফিডব্যাক পাবো, ওনারাও পাবে। তো সব মানে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে যেন আমরা ভালো কিছু করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এগুলো আর কি আমার পরবর্তীতে ভালো লাগা কাজ করবে যেন আমি মানুষকে
কিছু হইলেও কোনো একটা ইনফরমেশন, ভালো ইনফরমেশন দিতে পারতেছি, বা কোরিয়ার যে বিভিন্ন ধরনের পার্ক বলেন, বিভিন্ন ধরনের সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। তো এই ব্যাপারটা আমার কাছে খুব মানে আনন্দের হবে একটা সময়। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই যে দেখেন, কোরিয়ান এই পার্কে আজকে ঘুরতেছি, তো প্রত্যেকটা পার্কে ভ্রাম্যমাণ যে টয়লেটগুলো থাকে এগুলো মূলত অনেকগুলো করে থাকে। একটা দেখায়, এই যে দেখেন একটা ভ্রাম্যমাণ টয়লেট, এর ভিতরে এখন গরমের সময় এসি থাকবে। তো এখন গরমের সময় এর ভিতরে এসি আছে। আর আমাদের বাংলাদেশে একটা জেলা শহরে পাবলিক টয়লেট খুঁজতে হলে অনেক প্যারা নিতে হয়। তো এই কোরিয়া সরকার এই টয়লেটের ব্যবস্থা, অন্যান্য পানি খাওয়ার ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা একটা পার্কের ভিতরে দিয়ে থাকে। এর কারণ কোরিয়ানরা হচ্ছে আপনার অবসর সময়ে যেন তাদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে পারে এবং সবাই সুস্থ থাকতে পারে, এই জন্য হচ্ছে এই পার্কগুলো মূলত করে রাখা। দেখেন অনেকেই জগিং করার জন্য আসতেছে, এখানে ব্যায়াম করার জন্য আসতেছে। সে আমি একটু দেখাই, দেখেন কোরিয়ান মুরব্বীরা ব্যায়াম করতেছে, দেখেন কেউ সাইকেল চালাচ্ছে, কেউ জগিং করতেছে। তো এইভাবেই আর কি এই পার্কগুলো এইগুলোর জন্যই মূলত করা। তো আমি এখন একটা ফুটবল প্লে গ্রাউন্ডের ভিতরে আছি, এটা এই পার্কের ভিতরেই অবস্থিত। তো একটা না দুইটা, মানে এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা, আর এর ঠিক অপোজিটে এই যে সামনে যে আরেকটা মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা। তো দুই পাশে দুইটা ফুটবল প্লে গ্রাউন্ড, এখানে মূলত কোরিয়ানরা খেলা করে। আর মাঠগুলো জাস্ট দেখেন। আর এটা মূলত ঘাস না, এটা হচ্ছে প্লাস্টিকের ঘাস, এর জন্য খেলা করতে খুব সুবিধা হয়। আর এর মানে যে প্রাচীর দেওয়া এগুলো মূলত হচ্ছে প্লাস্টিকের। তো দেখেন একটা পার্কের ভিতরে কত ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে, মানে এখানে আসলে আপনি সব কিছু পাবেন। এখানে ফুটবল প্লে গ্রাউন্ড আছে, তারপরে বাস্কেটবলের যে প্লে গ্রাউন্ড থাকে ওটা আছে, সব কিছু, ব্যাডমিন্টন, মানে যে সিজনের যেটা চলে সেই সিজনের সেটা এখান থেকেই আপনি আসলে করতে পারবেন। তো আজকে আপনাদের এই পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো কেমন ভিডিও হচ্ছে আর এই জায়গাগুলো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আর আমার সাথে থাকা ভাই ব্রাদার অনেক সময় আমার ভিডিও করে দিচ্ছে, তো ওনারা কেমন পারফরমেন্স করতেছে অবশ্যই জানাবেন, কারণ ওরা আমাকে অনেক হেল্প করে আর এখনও করতেছে, আগামীতেও করবে আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য। তো এই জায়গাটা কেমন লাগলো আপনাদেরকে, আর এখনও এখানে দাঁড়ায় আছি, দেখতেছি বিভিন্ন ধরনের ভিউ পাচ্ছি এই পার্ক থেকে। তো কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ফিডব্যাক যত ভালো হবে আমি তত ভালো জায়গায় গিয়ে তত নতুন নতুন জিনিস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই এখন এই পর্যন্ত হচ্ছে আমি যে পার্কটা আজকে ঘুরে দেখালাম এটা হচ্ছে সবাই দেখলেন। তো এখন আমরা এই যে গেট দিয়ে ঢুকছিলাম তার আরেকটা গেট দিয়ে বেরোয় যাচ্ছি। তো এখন ভিডিওটা শেষ করে দিব। তো সবাই ফিডব্যাক জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর এই পার্কের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিতে পারছি কিনা। আর আমাদের সাথে অনেক ভাই ব্রাদার ছিল, অনেক ছিল, ফয়সাল ছিল, তারপরে হচ্ছে নয়ন ছিল। তো ওরা আমাকে ভিডিওটা করার জন্য অনেক হেল্প এখনও করতেছে, এখনও ওনারা হচ্ছে আমার স্ট্যান্ডটা ধরে রাখছে। তো সবাই আমার উদ্দেশ্যে হচ্ছে ওদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিও যারা দেখবেন আগামী তার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন, তাহলে আমি নেক্সট যে জায়গা স্পটগুলো আছে অন্যান্য পার্ক বিভিন্ন
ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান অবশ্যই আমি ফেসবুক থেকে লিঙ্ক দিয়ে দিব। আর যারা হচ্ছে আমার ইউটিউব থেকে দেখতেছেন অলরেডি, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, আমি এই প্রার্থনা আপনাদের জন্য করি। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা দেশের বাইরে লাখ লাখ আমাদের সেম বয়সী, তারপরে হচ্ছে আমাদের বড় সিনিয়র অনেকেই দেশের বাইরে আছে। তো যারাই আছি আমরা সবার জন্য আপনাদের থেকে দোয়া ছাড়া আর কোনো কিছু চাওয়ার নাই আমাদের। আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।